জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো। কেউ এলো, কেউ গেল, ঠিক সময়ের মতোই। কিছু মুখ রয়ে গেছে স্মৃতির কোণে, আবার কত মুখই ধীরে ধীরে ঝাপসা হয়ে গেছে সময়ের পরতে পরতে। আজ আর কারো চলে যাওয়া দেখে অবাক হই না, কারণ বুঝে গেছি যার সাথে আমার যতটুকু পথ লেখা আছে সে ততটুকুই আমার পাশে হাঁটবে। এরপর যদি মাঝপথে কেউ নিজের মতো করে আলাদা কোনো রাস্তায়ও ঢুকে পড়ে, তাতে কষ্ট পাই ঠিকই, কিন্তু আর আশ্চর্য হই না, কারণ এটাই জীবনের অমেঘ সত্য। মানুষ সবসময় তার পছন্দের জায়গাতেই ছুটে যাবে, আর অসুস্থতার সময় সবচেয়ে বেশি বোঝা যায় কে আসলে আপন, কে শুধুই পথের যাত্রী। কারণ অসুস্থতায় কেউ পাশে থাকে না, তখন পাশে থাকে শুধু নিজের নিঃশব্দ শক্তি আর একলা মন। দিন শেষে সবাই একা। জীবনের পথ চলতে চলতে আমরা কত শত ইচ্ছেকে যে নিঃশব্দে কবর দিয়ে আসি তার হিসেব রাখি না। কিছু ইচ্ছে থাকে যা সাহস করে প্রকাশ করা যায় না, নিজের সীমাবদ্ধতার কারণে। সেগুলো আমাদের মস্তিষ্কের ভেতরের একটি সুস্থ অংশে চিরকাল ঘুমিয়ে থাকে। আমরা যখন কোনো পুরনো স্মৃতি ঘাঁটি বা কোনো অচেনা স্টেশনে একা দাঁড়িয়ে থাকি, তখন সেই অপ্রকাশিত ইচ্ছার হঠাৎ দীর্ঘশ্বাস পেলে জেগে ওঠে। তবে অপূর্ণতাও এক ধরনের সৌন্দর্য, কারণ এই অপূর্ণতাই আমাদের নিয়মিত ভাবায়, আমাদের গভীর করে তোলে। এই অপ্রকাশিত ইচ্ছেগুলোই প্রমাণ করবে জীবন কেবল প্রাপ্তি আর সাফল্যের সমষ্টি নয়, এটি সংখ্যা না পাওয়ার নীরব জাদুঘর।